শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সার্কাস দেখিয়ে প্রতিনিয়ত জয় করে যাচ্ছেন মানুষের মন। বলছিলাম মমিন পারুল দম্পতির কথা। দুজনেই প্রতিবন্ধী, বাড়ি গাইবান্ধা জেলায়। মোহাম্মদ মমিন ইসলাম। আমি আইছি গাইবান্ধা থেকে। এখানে আমার শুটিং আছে, ছবির শুটিং আছে। আমি এমনিতে দি লায়ন সার্কাসে কাজ করি। সার্কাসের খেলা অনেক খেলাধুলো পাই, রোলার খেলা, স্কেটিং খেলা, যেমন ফুটবল খেলা অনেক। আমাদের পরিবারের আমার মা বাবা ভাই বোন সবাই আছে। আমি আমার স্ত্রী, আমার বাবা, আমার বোন, আমার মেয়ে সবাই প্রতিবন্ধী। হ্যাঁ, সবাই তো খারাপ চোখে দেখে। তো আমার একটা খুব আশা, প্রতিবন্ধী কার্ড আমার মাকারও হয়নি, আমার স্ত্রীও হয়নি। একটাই আফসোস, যাকে যে বলি সে বলে টাকা দাও। এই জন্য আমার প্রতিবন্ধী কার্ডও হয়নি, আমার স্ত্রীও হয়নি, আমার এই যে মেয়েটারও হয়নি। খুব আফসোস। 15 বছরের অধিক সময় ধরে দেখাচ্ছেন সার্কাস, সেই সাথে জয় করেছেন মানুষের মন। একটি মেয়েও রয়েছে এই দম্পতির, সেও প্রতিবন্ধী, বয়স 7 মাস। আমার নাম পারুল। আমরা জোকার, আমরা অভিনয় করে মানুষকে হাসাই, মানুষ যেন খুশি হয়, এটাই। আমরা কোনো উপরের খেলাধুলা পারি না, আমরা সৎ মানুষ। আমরা কিভাবে মানুষকে আনন্দ দেই, এটাই আমরা সার্কাসে আনন্দ করি। আমাদের বিয়ে হয়েছে 9 বছর হচ্ছে। আমার আগে একটা মেয়ে ছিল, মারা গেছে, পরে আবার একটা মেয়ে হয়েছে। অনেক সময় অনেক কথা বলে, টিটকারি করে। এটা আমাদের করার কিছু না, যেহেতু আমাদেরকে এটা আল্লাহ সৃষ্টি করছে। এটা তো আমাদের করার কিছু নাই। মানুষ যদি হাসে, ওটা তো আমরা কিছু বলতে পারবো না। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা সার্কাসে অংশগ্রহণ করে আয় করেন 10 থেকে 15,000 টাকা। তাদের প্রথম এলেন সার্কাস থেকে আয় করেছিলেন 20,000 টাকা। এই দম্পতি নানান ধরনের সার্কাস দেখিয়ে থাকেন দর্শকদের, যেমন বার খেলা, রোলার খেলা, স্কেটিং ক্লাউড, গাধা ক্লাউড, টর্সা ক্লাউড। এভাবেই সার্কাস দেখিয়ে সংসার চালান তারা। কিন্তু তারা এখনো প্রতিবন্ধী ভাতা বা কার্ড পাননি। এমনি মানে এখন সার্কাসের নাম বললে তো আপনারা বুঝতে পারবেন না। মানে আমাদের বারের সময় একটা ক্লাউন হয়, স্কেটিং এর সময় একটা ক্লাউন হয়, রিং ড্যান্স একটা ক্লাউন হয়, সাইকেলের সময় একটা ক্লাউন হয়। মানে অনেক বিভিন্নতে একটা ক্লাউনের যে মানে দর্শক কিভাবে হাসাতে পারি, আনন্দ দিতে পারি, এটাই আমরা করি। দিলরুবা তন্নি, ন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।